আচ্ছা, রাধে রাধে। গৌরের নাম নিলে কি হয় গো? যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। গৌরের নাম বললে তোমার হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হবে। আচ্ছা মায়েরা, আশেপাশে কীর্তন শুনতে যান তো? হ্যাঁ যান। এ বাড়িতে ক বছর হচ্ছে? হ্যাঁ, অনেক পুরনো। আচ্ছা যাই হোক, আশেপাশে কীর্তন শুনতে যান। গৌরের নাম বলছেন, কীর্তন শোনার পর আপনার হৃদয়ে যে কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে বুঝবেন কি করে? কেহ কইলে নাম লইলে সর্বপ্রাপ্তি হয়। ধরুন অনেকে বলছেন যে কীর্তন শোনার পর, কীর্তন করার পর আমার অর্থনৈতিক উন্নতি হয়েছে। অনেকে বলেন, জানেন বাবা, বাড়িতে এই বছর আমি কীর্তন দিলাম, আমার ব্যবসাটা ভালো চলছে, আমার ছেলের চাকরি হয়েছে, মানত করেছিলাম। এটা কিন্তু কীর্তনের আসল পাওয়া নয়, এটা কীর্তনের আসল পাওয়া নয়। এক ভক্ত বললেন, আমি একটা এই বাঁকুড়া জেলায় এক ভক্ত বলছে, জানেন আমি 1 কোটি টাকা লটারি পেয়েছি ঠাকুরকে ডেকে কীর্তন করে। এটা কিন্তু কীর্তনের ফল নয়। কেহ কইলে নাম লইলে সর্বপ্রাপ্তি হয়, এটা কীর্তনের আসল পাওয়া নয়। আবার অনেকে বলছেন, সারা জীবন অনেক পাপ করেছি, একটু পাপ খণ্ডনের জন্য কীর্তন করব। কেহ কইলে নাম লইলে পাপ হয় ক্ষয়, পাপ খণ্ডন হবে, কিন্তু এটাও কিন্তু কীর্তনের আসল পাওয়া নয়। পাপ খণ্ডন, অর্থনৈতিক উন্নতি, এগুলো আসল পাওয়া নয়। এর বাইরে কীর্তন থেকে আসল পাওয়া কি আছে? নামাচার্য ভক্ত হরিদাস বললেন, কেহ কইলে নাম লইলে প্রেম উপজয়। হরি বল। কেহ কইলে নাম লইলে প্রেম উপজয়। কৃষ্ণ নাম হরিনাম বলার পরে তোমার হৃদয়ে যদি প্রেমের উদয় হয়, কৃষ্ণ প্রেমের উদয় হয়, তবে জানবে তুমি নাম বলার ফল পেয়েছ। প্রমাণ কি? মিষ্টি দোকানে গিয়ে যদি মনে হয় সন্দেশগুলো, বাহ কি সুন্দর সন্দেশ গো, একটু নিয়ে যায় বাড়িতে পুজো দেব, ঠাকুরের সেবাতে দেব, পরে আমি প্রসাদ রূপে পাবো, এই ইচ্ছাটা যদি হয়, তবে জানবেন আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে। দুর্গাপূজার সময় আমরা জামা কাপড় কিনি, হ্যাঁ কম বেশি, তখন যদি মনে হয় আগে ঠাকুরের জন্য বস্ত্র কিনবো, তারপর নিজের জন্য কিনবো, এই ইচ্ছা কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা, এই ইচ্ছাটা যদি হয়, তবে জানবেন আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে। আর এটাই হলো নামের প্রকৃত ফল। কারণ ভক্তের প্রেম যত ঊর্ধ্বগামী হবে, ভগবানের করুণা তত নিম্নগামী হবে। ভগবানকে পাওয়া যায় কিসের মাধ্যমে? টাকা পয়সা নয়, প্রেম আর ভক্তি। এই যে কীর্তন শুনতে এসেছেন, কি পাবেন? প্রেম আর ভক্তি লাভ করবে। কিন্তু কেউ যদি গৌর গৌর বলে কাঁদতে পারেন, তিনি কি পাবেন? কান্না কত প্রকারের। শোকের সময় আমরা কাঁদি, শোকাশ্রু, চোখে জল আসে এই কানের পাশ দিয়ে। আবার অধিক আনন্দেও চোখে জল আসে নাকের পাশ দিয়ে, আনন্দ অশ্রু। ভক্তি মার্গের এক প্রকার অশ্রু আছে, যার নাম হলো ভক্তি অশ্রু বা প্রেম অশ্রু। যদি কীর্তন শুনে গৌরের নাম নিয়ে, কৃষ্ণ নাম নিয়ে তোমার চোখে জল আসে, তবে জানবে তোমার হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে। গৌরাঙ্গ নামে দে জুরে, তাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ নিত্য লীলা দেখে অন্তরে, গৌরাঙ্গ নামেতে ঝুরে। কৃষ্ণের নিত্য লীলা দেখে অন্তরে, সে জনা ভকতির অধিকারী। ওগো সে জনা ভকতির অধিকারী। আচ্ছা,
ভক্তি কি সবাই পেতে পারে? তার জন্য একটা যোগ্যতা দরকার। ভক্তি তো সবাই পেতে পারে না। হ্যাঁ, কারা পেতে পারে? কৃষ্ণ রস ভাবিতামৃতি ক্রিয়তাং যদি কুতঃ লভ্যতে তত্র লোলভবি মূল্য মে কলম কোটি জন্মই না সুকৃতি লভ্যতে। গদাবরীর তীরে যখন মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞাসা করলেন, আমার রায়, ভক্তি কি সবাই পেতে পারে? সাধ্য সাধন তত্ত্ব যখন বোঝাচ্ছিলেন মহাপ্রভুকে, তখন রামানন্দ রায় বললেন, কৃষ্ণ রস ভাবিতামৃতি ক্রিয়তাং যদি কুতঃ লভ্যতে তত্র লোলভবি মূল্য মে কলম কোটি জন্মই না সুকৃতি লভ্যতে। কোথাও যদি কৃষ্ণ ভক্তি রস পাও তবে কিনে নাও। আচ্ছা মায়েরা, এদিকে আপনাকে 100 টাকা নোট দিয়ে বললাম আমার জন্য 1 লিটার একটু আখের রস এনে দিন তো, পারবেন? পাওয়া যাবে বাজারে? খেজুর রস এখনো পাওয়া যাবে, মিষ্টি রস এনে দিতে পারবেন। যদি আরো কিছু টাকা দিয়ে বলি 500 টাকা নোট দিলাম, আমার জন্য 1 গ্লাস ভক্তি রস এনে দেন, পারবেন? বলে ভক্তি রসের বাজার কোথায় আছে আমি জানি না, কোথায় কিনতে পাওয়া যায় সন্ধান করতে হবে তো। ভক্তি রসটা কোথায় পাওয়া যায়? এই দেখুন সাধুর বাজারে। এটা হলো সাধুর বাজার। দেখছেন কত সাধু? না একটা তো সাধু বাবা নেই। এখন কুম্ভ স্নানে সব সাধু বাবাটা, তাই তো? হ্যাঁ, মহাকুম্ভ চলছে, কেউ জাননি? খুব বিপদ হচ্ছে। যাই হোক, তাহলে দেখুন সাধু বলতে কি বোঝায়। আমরা তো দেখি গেরুয়া বস্ত্র পরেছেন, জটা রেখেছেন, মালা ঝোলা আছে, সাধু। সাধু কথার প্রকৃত অর্থ হলো সদাচার যার মধ্যে বিদ্যমান, যার মধ্যে সৎ আচরণ রয়েছে। তার জন্য সাজতে হবে না। জগতে অনেক সাজা সাধু পেয়ে যাবেন, সাজা বৈষ্ণব পেয়ে যাবেন, সাজা ব্রাহ্মণ পেয়ে যাবেন, প্রকৃত সাধু বড় অভাব। তাহলে সাধুর বাজারে এখানেই আপনি কৃষ্ণ প্রেম ভক্তি রস পেতে পারেন। কিন্তু কোটি জন্মই না সুকৃতি লভ্যতে। কারা পেতে পারে? তত্র লোলমপি, যাদের মধ্যে লালসা রয়েছে। আমি সংস্কৃত শ্লোকগুলো ভেঙে ভেঙে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তত্র লোলমপি, যাদের মধ্যে লালসা রয়েছে। কি লালসা? একটি কীর্তন শুনবো গিয়ে। যাদের মধ্যে কীর্তন শোনার এই লালসা রয়েছে তারা একমাত্র কৃষ্ণ প্রেম ভক্তি রস পেতে পারে। তাই গৌর হরিবল হরিবল। গৌর প্রেম রসার নবী সেই তরঙ্গে যে বাডুবে সে হয় মাধবময় অন্তরঙ্গ। মাধবময় অন্তরঙ্গ এতে বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। দাসী নরোত্তম মাগে তার সঙ্গ। আজ মাগে তার সঙ্গ রে। নরোত্তম মাগে তার সঙ্গ রে। নরোত্তম মাগে তার সঙ্গ রে। নরোত্তম মাগে তার সঙ্গ রে। মানুষকে আনন্দ দিতে পারে, আরো যেন ভক্তির পথে এগিয়ে যেতে পারে। আপনারা সেইভাবে সুনিতাকে আশীর্বাদ করুন। আর তার শ্বশুর বাড়িতে এসে ভালোই লাগলো, একেবারে ভক্তের বাড়ি। ও যেটা চেয়েছিল সেটাই পেয়েছে, মহাপ্রভুর কৃপা তো রয়েছে। যাই হোক, এটা সবার ভাগ্যে জোটে না। হয়তো তার বাপের বাড়ি সবাই কীর্তন ভালোবাসেন, দেখছি আবার অনেকে শ্বশুর বাড়িতে কীর্তন ভালোবাসেন। অচিরে তাদের কীর্তনটা অনেকে বন্ধ হয়ে গেছে, কিন্তু দেখেছি একেবারে পরিপূর্ণভাবে সব দিকটা মিলে গেছে। এটা মহাপ্রভু আশীর্বাদ বা কৃপা। বাড়িতে একটা হরিবাসর হয়, এত সুন্দর মন্দির থেকে প্রাণটা ভরে গেল। যাক, এই বাড়িতে সুনিতা এসেছে বউ হয়ে, এটা খুব আনন্দের বিষয়। যাই হোক, তবে আজও থাকতে পারলো না, একটু আমার মনটা খারাপ। ও তো মন খারাপ নিয়ে গেছে, বুঝতে পারছি, আপনারা অনুভব করতে পারছেন। যাই হোক, পরীক্ষাতে এগুলো তো ডেট চেঞ্জ করা যায় না। যাই হোক, আবার পরে নিশ্চয় সে আপনাদের সামনে পরবর্তী সময়ে কীর্তন শোনাবে, আবার হরিবাসের আনন্দ করবে। কিছুক্ষণের মধ্যে হয়তো ফিরে আসবে নাকি বিকালে। যাই হোক, দেখুন, যাই হোক, প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। একটা
দীক্ষা শিক্ষা লীলা আস্বাদন করব। হ্যাঁ, শ্রীকৃষ্ণ লীলা। আচ্ছা, কার কার কোন কোন ভক্তের দীক্ষা হয়েছে একটু হাত তুলুন তো। দীক্ষা কাদের হয়েছে? এত ভক্তের হয়নি, হাত উঠছে না কেন? শিক্ষা কাদের হয়েছে? শিক্ষা শিক্ষা হয়েছে? আজকে সেই শিক্ষাটাই আমরা শিখবো। দীক্ষা শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা। আচ্ছা, তাই জন্য বললাম এই জগতে আসতে হলে ভগবানের কাছে পৌঁছে দেবেন কে? গুরু, জগৎ গুরু ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের জীবনে গুরু কতজন, আর দক্ষিণায় বা কি, গুরুদেবকে কি দক্ষিণা দিতে হয় সেই কথা আজকে আমরা আস্বাদন করবো। ভগবান শ্রীকৃষ্ণ হলেন জগৎ গুরু। জগৎ গুরু, গুরু করলেন, জগৎকে শিক্ষা দিলেন তোমরা গুরু করো। গুরু ছাড়া ভগবত প্রাপ্তি নাই। তো চলুন একটা মীরার ভজন আস্বাদন করতে করতে লীলাতে প্রবেশ করি। বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়। রে মন মা রে মন মা রে মন মা রে। মন দিয়ে শুনুন, ওই জোর করে একটু উলুধ্বনি হয়ে যাক। বাবারা হরিধ্বনি দেবেন, মায়েরা উলুধ্বনি দেবেন। রে মন বাহারে, পেটে যদি খিদে না থাকে রাজভোগ ভালো লাগে না। ধরুন আপনার পেটে খিদে নেই, কিছুক্ষণ আগে খেয়ে নিয়েছেন, তখন যদি কেউ আপনার প্রিয় খাবারের থালা টেনে বলে এ না 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 রাজভোগ ভালোবাসো খাও, তখন কি বলবেন? একটু আগে খেয়েছি, পেট ভর্তি আছে, খেতে পারবো না। তেমনি মীরাবাই বললেন, পেটে যদি খিদে না থাকে রাজভোগ ভালো লাগে না। তেমনি হৃদয়ে যদি প্রেম ভক্তি না থাকে ভগবানকে ভালোবাসার পূর্ণতা লাভ হয় না। ভগবানকে ভালোবাসবো কি দিয়ে? প্রেম ভক্তি। তো আমি মালা জপছি, তুলসী কাঠে মালা পড়ছি, তিলক রচনা করছি, অথচ আমার হৃদয়ে প্রেম ভক্তি নেই, সে সাধন ভজনটাই হলো বৃথা। মীরাবাই বললেন কিভাবে সাধন ভজন করবে? সাধন করনা চাহি রে মনুমা রে মনমা মনমা রে মনমা রে। সাধন করনা চাহি রে মনমা। উলুধ্বনি না দিলে গাইব না। উলুধ্বনিটা আর হরিধ্বনি না হলে হরিবাসর মানায়? জীবন থেকে আনন্দ হারিয়ে যাচ্ছে, এখানে আনন্দ করুন, নিরানন্দ গুলো পালিয়ে যাবে। সাধন করনা চাহি রে মনমা ভজন করনা পাহিয়ে। साधन करना चाहिए मानवा, भजन करना चाहिए। साधन करना चाहिए मानवा, भजन करना चाहिए। प्रेम लगाना, प्रेम लगाना, प्रेम लगाना चाहिए मनमा, पीड़ित करना चाहिए। प्रेम लगाना चाहिए मानवा, पीड़ित करना चाहिए। प्रेम लगाना चाहिए मनमा, पीड़ित करना चाहिए। साधन करना, साधन करना, साधन करना चाहिए मनमा, भजन करना चाहिए। साधन करना चाहिए मानवा, भजन करना चाहिए। साधन करना चाहिए मानवा,
भजन करना चाहिए। तुलसी पिंड से हरि मिले तो तुलसी माला পড়েছেন সাবধান, মীরাবাই সাবধান করে দিলেন। तुलसी पिंड से हरि मिले तो मैं पी दूं तुलसी झाड़, पाथर पूजन से हरि मिले तो मैं पूजूंगा पहाड़। आस्ते तुलसी काठे माला पड़ले यदि हरिके पाওয়া যায়, गला भर्ती तुलसी काठे माला पड़े नेब, ताड़ाताड़ी हरिके पेয়ে যাব। দুটো কান একা হয়ে যাবে। আরেকটা পাথরকে পূজা করলে যদি হরিকে পাওয়া যায়, हिमालय पर्वत के पूजा करब, बड़ बड़ पाथर आछे, हरि के ताड़ाताड़ी पाबो। যতই তুমি তুলসী কাঠের মালা পরো, যতই তুমি পাথর পূজা করো, যদি হৃদয়ে প্রেম ভক্তি না থাকে, ভগবানকে লাভ হবে না। প্রেম লাগানা चाहिए মनमा, पीड़ित करना चाहिए, साधन करना साधन करना साधन करना चाहिए मनमा, भजन करना चाहिए। साधन करना चाहिए मानवा, भजन करना चाहिए। साधन करना चाहिए मानवा, भजन करना चाहिए। ओ नित नहन से हरि मिले तो नित नहन से हरि मिले तो जल जंतु होई, फल मूल खा के हरि मिले तो बानर बादराई होई। गंगा যমুনার জলে স্নান করলেই যদি হরিকে পাওয়া যায়, তাহলে গঙ্গার জলে যে মাছগুলো বাস করে তারা পায় না কেন? ফলমূল খেলে, নিরামিষ খেলে যদি হরিকে পাওয়া যায়, বানরগুলো সবার আগে পেত, তারা নিরামিষ খায়। কুম্ভ স্নান কোটি কোটি মানুষ স্নান করেছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি স্নান করতে গেলাম কিন্তু হৃদয়ে আমার ভক্তি নাই, প্রেম নাই, লোক দেখা নেই, স্নান করতে গেলাম। কুম্ভ স্নান করছি, মনে রয়েছে পাপ, ঠিক আছে, পাপ ছিল, পাপ করেছি, কুম্ভ স্নান করলাম। মহাকুম্ভ 144 বছর পর মহাকুম্ভ মেলা গেলাম আনন্দ করে। তো কুম্ভ স্নান করে মহাজনরা বললেন, তুমি যখন মহাকুম্ভ স্নান করে এসেছো, এতদিন যা পাপ তুমি করেছো, পাপ তুমি দিয়েলে, এবার থেকে যেন আর তুমি পাপে রত হইও না। হ্যাঁ, তাহলে কুম্ভ স্নান বৃথা গেল। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বাবু গলা ব্যথা, ঠান্ডা লেগেছে। ডাক্তার বাবু ওষুধ দিলেন, একটু গার্গেল করবে, ফ্রিজে জল খেয়ে না। এবার ডাক্তার বাবু আমাকে ওষুধ দিলেন, খেলাম, গার্গেলও করছি, আর একদিকে ফ্রিজে জল খাচ্ছি, গলা ব্যথা ছাড়বে? ডাক্তার বাবু যা নিষেধ করেছেন সেগুলো তো পালন করতে হবে। তুমি কুম্ভ স্নান করলে, গঙ্গায় স্নান করলে, যমুনায় স্নান করলে, আর বাবা হৃদয়ে পাপ এসে আবার পাপে রত হলে সবই বৃথা হলো। नित नहन से हरि मिले तो जल जंतु होई, फल मूल खा के हरि मिले तो बानर बद नहीं हो। साधन करना साधन करना साधन करना चाहिए मनमा, भजन करना चाहिए। साधन करना चाहिए मानवा, भजन करना चाहिए। साधन करना चाहिए मानवा, भजन करना चाहिए। दूध पी के हरि मिले तो दूध पी के हरि मिले तो बहुत बत्स वाला। दूध पी
के हरि मिले तो बहुत बत्स वाला मीरा कहे बिना प्रेम से ना मिले नंदना साधन करना चाहिए रे भगवान भजन करना चाहिए साधन करना चाहिए मानवा भजन करना चाहिए रे मन रे मन राधा रानी की जय वृंदावन विलासिनी की जय श्याम गौरवी गौरविनी की विशोभन राजनंदिनी की जय राधा रानी की আমি বলছি রাধা রানী কি প্রশ্ন যার নামে এত জয়ধ্বনি দিলাম তাকে জানবো না কি করে হয় হ্যাঁ বৃন্দাবনে গিয়ে কি বলি রাধে রাধে তাই না কৃষ্ণ কৃষ্ণ না বললেও হবে ভগবান বলেছেন যে বৃন্দাবনে এসে রাধে রাধে বলো কেন ভগবান বলেছেন যে বৃন্দাবনে এসে যদি ভক্ত শ্রেষ্ঠা শ্রীমতী রাধা রানীর তুমি নাম করো তাহলে আমার নাম করার প্রয়োজন নেই আর এসে যদি শুধু আমার নাম করো বৃন্দাবন দর্শনটা বৃথা হলো কোথাও ভগবানের নাম একা আমরা বলি রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ ভগবানের নাম শুধু বললে হবে না তার সঙ্গে রাধারানীকে আগে যুক্ত করতে হবে রাধারানী আসলে কে দেখবেন ভোজ বাড়িতে ভোজ খেতে গেলে এই তো প্রসাদের ব্যবস্থা করেছে আমাদের জামাই বাবা জীবন হ্যাঁ তাই যখন প্রসাদ পেতে যাবেন এই প্রসাদ যখন পেতে যাবেন দেখবেন যারা পরিবেশন করছেন প্রথমে কি দেবেন প্রথমে বাহ্যিক আশ্রয় করুন অন্তর্জগৎ পেয়ে যাবেন প্রথমে কি দেবেন পাতা দিয়ে ধুয়ে নিলাম এবারে পাতার মধ্যে কি নিচ্ছি এটা অন্য ব্যঞ্জন যা প্রসাদের ব্যবস্থা হয়েছে পাতার মধ্যে রেখে তারপর আমরা গ্রহণ করছি এখানে পাতা কি পাতা হলো আশ্রয় তেমনি রাধারানী হলেন আশ্রয় দাত্রী রাধারানীকে আশ্রয় না করলে কৃষ্ণ প্রাপ্তি হবে না রাধারানী হলেন আশ্রয় দাত্রী আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তেজে আর সমরে অকারণ ভগবান বলেছেন যে করে আমার আজ তার করি আমি অনেক ভালো ভালো কাজ ভুল হয়ে গেল না যে করে আমার আজ তার করি দেখি সবাই জানেন আপনারা জেনে শুনে সর্বনাশ হবে শুনে এসেছেন কীর্তন শুনতে আর আজ করে এসেছেন সর্বনাশ হবে তো ভগবান কি কোনোদিন ভক্তের সর্বনাশ করতে পারেন আর কেন বললেন যে করে আমার আজ তার করি সর্বনাশ বললেন যে জন আমার আশ করে তার আমি কামনা বাসনা নাশ করে দিই পাপ নাশ করে দিই তবু যদি না ছাড়ে আস তখন আমি হই তার দাসানুদাস আজ ছাড়বো না এই জন্মে তোমার কৃপা না পাই অন্য কোনো জন্মে নিশ্চয়ই তোমার কৃপা পাবো ভগবান শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা গুরু কাকে বলে গুরু কত প্রকারের হয় একটু জানতে হবে গুরু কথার অর্থ কি গু অর্থাৎ অন্ধকার উ অর্থাৎ আলো যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি হলেন গুরু তাহলে প্রথম গুরুকে প্রথম গুরু মাতা পিতা সর্বজনে কয় প্রথম পিতা মাতা পিতা সর্বজনে কয় গুরু মাতা পিতা সর্বজনে কয় প্রথম গুরু মাতা পিতা সর্বজনে কয় জনক জননী পরম গুরু হয় জনক জননী পরম গুরু হয় তাহলে প্রথম গুরুকে মার বাবা তাই তো
তাহলে মা বাবা হলেন পরম গুরু, মা বাবার প্রতি দক্ষিণা কি? মা বাবাকে আবার কি দেব? মা বাবার প্রতি দক্ষিণা হলো কি? মাতা পিতার আদেশ পালন করা। এটাই হলো মা বাবার প্রতি দক্ষিণা, আদেশ পালন করা। আবার ধরুন, যেমন ধরুন কোনো বাবা বলছেন, এই খোকা খোকা চল কীর্তন শুনতে যাবি, চল ওই বাড়িতে কীর্তন হচ্ছে, কীর্তন শুনতে যাবি। ছেলেকে যখন বললো, ছেলে বলছে না আমি যাবো না। কেন? না আমি খেলতে যাব। বাবা এখন আদেশ করেছেন কীর্তন শুনতে, সেই আদেশটা পালন করা ছেলের কর্তব্য। সেটাই হলো মা বাবার প্রতি গুরু দক্ষিণা। সব আদেশ কি পালন করা যায়? অনেক বাবাদেরকে দেখেছি, আমাদের বন্ধু বান্ধবকে, তার ছেলেরাতে 100 টাকা ধরিয়ে দেবে যে খোকা ওই গুমটি থেকে আমার জন্য সিগারেট কিনে নিয়ে আয় তো। এই আদেশ কিন্তু পালন করা উচিত নয়। মা বাবারও কিন্তু ছেলে মেয়েদেরকে ধূমপানের জিনিস কেনানো উচিত না। আমার মদর বোতলটা ধরিয়ে দিয়ে বলে খোকা নে খা, বা কীর্তন তো শুনে এলাম, কীর্তনিয়া বললেন পিতার আদেশ পালন করা, তাহলে বাবা যখন মদের বোতলটা দিচ্ছেন তাহলে খায় না। এই আদেশ তুমি পালন করো না। সৎ উপদেশ, যেগুলো সৎ উপদেশ, সেই সৎ উপদেশগুলো তুমি পালন করো। তাহলে মাতা পিতার আদেশ পালন করাই হলো মা বাবার প্রতি গুরু দক্ষিণা। ওই ব্রাহ্মণ বৈষ্ণবে দ্বিতীয় গুরু হন, ব্রাহ্মণ বৈষ্ণবে দ্বিতীয় গুরু হন। শিক্ষা গুরু দীক্ষা গুরু দুজনেতে কন, শিক্ষা গুরু দীক্ষা গুরু দুজনাতে কয়। শিক্ষা গুরু দীক্ষা গুরু দুজনেতে কন, শিক্ষা গুরু দীক্ষা গুরু দুজনেতে কয়। তাহলে শিক্ষা গুরু দীক্ষা গুরু, শিক্ষা গুরু দীক্ষা গুরুর প্রতি, শিক্ষা গুরু কতজন আমাদের? ধরুন আমরা যে বিদ্যালয়ে যাই পড়াশোনা করবার জন্য, যার কাছে শিক্ষা গ্রহণ করছি তিনি হলেন শিক্ষাগুরু, আর যিনি দীক্ষা দিচ্ছেন তিনি হলেন দীক্ষাগুরু। আচ্ছা, শিক্ষাগুরু দীক্ষাগুরুর প্রতি গুরু দক্ষিণাটা কি? এই গুরুদেব বাড়িতে এসছেন, যেই না দীক্ষা দিয়ে দিলেন 2000 টাকার নোট ধরিয়ে দিলাম। হ্যাঁ, গুরুদেব দীক্ষা দিলেন 2000 টাকা, এখন আর 2000 টাকার নোট নেই, 2000 5000 টাকা দিয়ে দিলাম। এটা কিন্তু গুরুদেবের প্রতি দক্ষিণা নয়। আজ থেকে আপনারা ত্রেতা যুগে যান, দাপর যুগে যান, তখনকার দিনে গুরুকুলে পড়াশোনা করতে হতো। তা গুরুদেবকে দক্ষিণা কি দিয়ে দিতে হতো? ভিক্ষা করে এনে গুরুদেবের চরণে প্রদান করতে হতো। এখন ভিক্ষার বদলে কি হয়েছে? টাকা দিয়ে দাও। কিন্তু না, গুরুদেবের প্রতি দক্ষিণা হলো কি? ভিক্ষা করে গুরুদেবকে প্রদান করবে। ভগবান শ্রীকৃষ্ণ তাই করেছিলেন, সেই কথা যে আমরা শুনবো। তার তৃতীয় গুরু কি? তৃতীয় গুরু জগৎগুরু ভগবানে কয়। 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 শাস্ত্রমতে তৃতীয় গুরু তিনি যে হয়, শাস্ত্রমতে দ্বিতীয় গুরু তিনি যে হয়। ভগবান হলেন তৃতীয় গুরু, অর্থাৎ জগৎগুরু। ভগবানের প্রতি দক্ষিণাটা কি হবে? ভগবানের প্রতি দক্ষিণা কি? এই যে আপনারা দক্ষিণা দিচ্ছেন, কোথায় দক্ষিণা দিচ্ছি? এই যে বসে বসে কীর্তন শুনছেন, এটাই হলো ভগবানের সেবা করছেন আপনারা। ভগবানের সেবা কত প্রকারের? 64 প্রকার সেবার অঙ্গ, তার মধ্যে কীর্তন শোনাটা হলো সর্বশ্রেষ্ঠ সেবা। আপনারা এখন কীর্তন শুনে ভগবানের সেবা করছেন, আমি কীর্তন করে ভগবানের সেবা করছি। চলুন ভগবান শ্রীকৃষ্ণের গুরু দক্ষিণা আস্বাদন করি, দেখি কি গুরুদেবকে দক্ষিণা দেন। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা করলেন 10 বছর 8 মাস। বৃন্দাবন লীলা করে অক্রুরের রথে চড়ে মথুরা এসে কংসকে ধ্বংস করলেন। আচ্ছা, কিছু কীর্তনঙ্গের বিলম্বিলয়ে তাল হয়, একটু ছোট করে গাইবো কি? হ্যাঁ, এদিকে চলে না? আচ্ছা ঠিক আছে, ছোট করে গাই। এ যদু নন্দন দুষ্টু বংশ বিনাশন, এ যদু নন্দন দুষ্টু দর্প বিনাশন। এ যদু নন্দন
দুষ্টু কংস বিনাশন ও গয়ে যদু নন্দন দুষ্টু কংস বিনাশন চলিলেন কংস কারাগারে সঙ্গে করে হলধরে ও গো চলিলেন কংসের কারাগারে সঙ্গে করে হলো ধরে যাই হর শীত মনে ও যে যায় হর শীত মনে শীত মনে যায় হর শীত মনে কংস নিধনে যাই হর শীত মনে করি কংস নিধনে ধারিতে গুরুজনে করি কংস নিধনে ধারিতে গুরুজনে করি কংস নিধনে উদ্ধারিতে গুরু যায় হর শীত মনে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় এসে বলাই দাদাকে সঙ্গে করে কংসকে বধ করলে। কংসকে বধ করে ছুটে গেলেন কংস কারাগারের দিকে মা বাবাকে উদ্ধার করবার জন্য। কংস কারাগারে আসি দুই ভাই প্রবেশী ওই কংস কারাগারে আসি দুই ভাই প্রবেশী উচ্চ স্বরে ডাকে মামা বলে ও গো উচ্চ স্বরে ডাকে মামা বলে উচ্চ স্বরে ডাকে মামা বলে ও গো উচ্চ স্বরে ডাকে মামা বলে আমার মা